দুনিয়া তাড়াতাড়ি ছাড়ো, তোমরা দুনিয়া থেকে না গেলে আমরা আসতে পারতেছি না। কবর দেশে যারা আছে তারা আমাদেরকে বলতেছে তাড়াতাড়ি তোমরা চলে আসো, তোমরা না আসলে কিয়ামত হবে না। এ দুনিয়া বুঝের বাজি, মরবে তুমি বুঝিলে না। কত মানুষ আইলো গেল, কেউ তো ববে রইল না। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পরে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। যিনি আমাদেরকে এই দুনিয়া সৃষ্টি করেছেন, এই দুনিয়াটা একটা বেলকি। আমরা যা দেখতেছি কিছুই থাকবে না একদিন। এই জমিন আসমান পাহাড় পর্বত সব কিছু একদিন শেষ হয়ে যাবে, আমরাও থাকবো না। পৃথিবীর কোনো মানুষ স্থায়ী নয়, সব মানুষ অস্থায়ী। এই মানুষগুলো একদিন কবরে চলে যাবে। কবর থেকে উঠে পুলসিরাত পার হতে হবে। এই পুলসিরাত 30,000 বৎসরের রাস্তা। 30,000 বৎসরের রাস্তা। চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে দাঁড় হবে। ওই 30,000 বৎসরের পুলসিরাত পার হতে হবে। জীবনের সমস্ত আমলগুলো মিজানের পাল্লায় ওজন দেওয়া হবে। ওখানে এমন মেশিন ফিট করা আছে, আঙ্গুলটা দেওয়ার সাথে সাথে যেমনিভাবে আপনার ছাপটা দেওয়ার সাথে সাথে আপনার জিন্দিগির সব কিছু বেশি উঠে, তেমনিভাবে মিজানের পাল্লায় আপনার আমল নামাগুলো রাখার সাথে সাথে আপনি জান্নাতি না জাহান্নামী সেটা প্রমাণ হয়ে যাবে। যাদের ওজন ভারী হবে তারা সাকসেস, তারা জান্নাতি। আর যাদের ওজন হালকা হবে তাদের কপাল ভালো না, তারা জাহান্নামী। এরপরে হাসরের ময়দানে যাওয়ার পরে আল্লাহ পাক যাদের আমল নামাগুলো ডান হাতে দিবেন তারা হচ্ছে ভাগ্যবান। আর কারো আমল নামাগুলো বাম হাতে দেওয়া হবে। আল্লাহর কোরআন সুন্দর করে বলে, ফাম্মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া ইন্নী যনান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া। বলতে থাকে, সে খুশির ঠেলায় মানুষদেরকে দেখাইতে থাকবে, দেখো দেখো আমার ডান হাতে আমল নামা এসেছে। আমি ধারণা করেছিলাম আমার আমল নামা ডান হাতে আসব। আমি ধারণা করেছিলাম আমি জান্নাতি হব। আমি ধারণা করেছিলাম আমার জিন্দেগি সুন্দর হবে, সফল হবে। ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ পাক বলতে থাকবে, বান্দা এমন সময় ছিল তুমি খাইতে পারো নাই অভাবের কারণে, অথবা রোজা রাখার কারণে তুমি পেট ভরে খাইতে পারো নাই। আজকে তোমার ইচ্ছা মতন যে খানাগুলো মিস করেছ তুমি খেয়ে এবং পান করে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। রোজা রাখার কারণে তুমি যে খাইতে পারো না, আজকে তোমার ইচ্ছা মতন খাও। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের অবস্থা এখানে বর্ণনা করেছেন। যাদের ডান হাতে আমলনামা আসবে, আল্লাহ পাক ডান হাতে আমলনামা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলবেন, বান্দা হে, এটা তোমার আমলনামা। ইকরা কিতাবাক, তুমি তোমার আমলনামা পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তুমি পড়ো এবং তুমি পড়ার পরে তুমি এখানে সই করো আমলনামাটা কেমন হলো।
বন্দা বলবে মা বন্দা বলবে মা লিহাযাল কিতাব, বন্দা বলবে এটা এমন এক কিতাব, এমন এক আমলনামা, এমন এক ডায়েরি, এমন এক নথি যার ভিতরে আমার জীবনের ছোট বড় দেখা অনদেখা কোনো কিছুই বাদ পড়ে নাই, বরং আমি যা করেছি সব কিছু এখানে উল্লেখ রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আর বাম হাতে যাদের আমলনামা আসবে, সময় কম, এদের অবস্থাটা কি হবে? ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহ, কোরআন পড়বেন, এগুলা কোরআন থেকেই বলছি। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাব, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। দুনিয়ার জমিনে যাদের রেজাল্ট ভালো হয় তারা মানুষকে দেখায়, মিষ্টি এনে মানুষদেরকে খাওয়ায়, আর যাদের রেজাল্ট ভালো হয় না তারা ফাঁসি দেয়, তারা বিভিন্ন জায়গায় গিয়ে বলে আমার রেজাল্ট ভালো হয় না, আমি আর লেখাপড়া করব না। হাসরের ময়দানে যার আমলনামা বাম হাতে আসবে সে বলবে আক্ষেপ, আমার আমলনামা বাম হাতে দেওয়া হইল কেন? এটা আমার জীবনের জন্য একটা ব্যর্থতা, আমার জীবনের জন্য একটা কালো অধ্যায়। সে হতাশ করতে থাকবে আর তার কপালের ভিতরে বাইরেতে থাকবে হতাশা ব্যক্ত করতে থাকবে, আরে কি জিন্দিগি আমার গেল, আমি তো আগে বুঝি নাই। ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া, আমার কি ফয়সালা হইল, আমি কি করলাম? হতাশা ভুগতে থাকবে এবং সে বলতে থাকবে হালাকা আন্নি সুলতানিয়া। এই অবস্থাটা আসবে, আল্লাহ বলে দিয়েছেন। সে বলতে থাকবে আমার জীবনের নেতৃত্ব কর্তৃত্ব কোনো কাজে আসলো না, আমি এই নেতৃত্বের জন্য নামাজ ছেড়ে দিয়েছি, রোজা ছেড়ে দিয়েছি, হালাল হারাম আমি বাইচা চলি নাই, আজকে আমার নেতৃত্ব কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার জীবনের টাকা পয়সা সব কিছু আজকে কোনো কাজে আসলো না, আমার নেতৃত্ব কাজে আসলো না, আমার টাকা পয়সা কাজে আসলো না, আমার প্রভাব কোনো কাজে আসলো না। এইভাবে সে হতাশা ব্যক্ত করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা, এটা ভাষণ দেওয়ার জায়গা নয়, তাকে ধরো, খুজুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। এটা ভাষণ দেওয়ার জায়গা নয়। দুনিয়াতে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর গিয়েছিল। আলেম ওলামারা ওয়াজ মাহফিলে বিভিন্ন জায়গায় তোমাদেরকে বলেছিল যে ডান হাতে আমলনামা আসলে তুমি সাকসেস, বাম হাতে আমলনামা আসলে তুমি জাহান্নামী। তুমি আলেমদের কথা শোনো নাই? মাদ্রাসার হুজুররা বলেছে, ইমাম সাহেবরা বলেছে যে কিভাবে তুমি জিন্দেগি চালাইবা, সেটা বলেছে, তুমি হুজুরদের কথা শোনো নাই। 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর তোমাকে জান্নাতে কিভাবে নেওয়া যায় সেটা বলেছে, আলেম ওলামারা বলেছে। পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল হয়েছে, তোমাকে বলেছে এই জিন্দিগি শেষ, আখেরাতের একটা জিন্দিগি আছে, ওই জিন্দিগিতে যদি তুমি সফল হইতে পারো, সাকসেস হইতে পারো, তাইলে তোমার সাকসেস দুনিয়ার জিন্দিগির সাকসেস কোনো কাজে আসবে না। খুজুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। যখন সে নিজের জীবন নিয়ে হতাশা ব্যক্ত করতে থাকবে, তখন আল্লাহ বলবে কি চাও তোমরা, ধরো তাকে, হ্যান্ডকাপ লাগাও। খুজুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। হ্যান্ডকাপ লাগাইয়া তাকে জাহান্নামের দিকে নিয়ে যাও।
সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। ওই শিকলটা 70 পল্লা হবে, 70 পল্লা এই শিকল দিয়া তার বাইন্দা জাহান্নামের দিকে নিয়ে যাবে। ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। তার কি দোষ ছিল? তার দোষ ছিল সে আল্লাহর প্রতি তার ঈমান ছিল না, বিশ্বাস ছিল না। সে আল্লাহ পাক 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গাম্বরকে দিয়ে যেই কথাগুলা বলাইছে, উলামায়ে কেরাম দিয়া যেই কথা বলাইছে, মসজিদের ভিতরে মাদ্রাসার ভিতরে উলামায়ে কেরাম যেই কথাগুলো বলেছে, সেই কথাগুলো সে বিশ্বাস করে নাই, আল্লাহকে সে বিশ্বাস করেন নাই। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এবং যারা নাকি অসহায় মিসকিন তাদেরকে সে খানা দেয় নাই। বন্ধুরা আমার, আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে প্রেরণ করেছেন। এখানে আমার শেষ নয়, এখানে সুখে থাকি আর দুঃখে থাকি এটার কোনো অর্থ নাই। আসলে আমাদেরকে আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস মালিক হিসাবে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। আল্লাহ পাক বলেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক এই পৃথিবীতে আমাদেরকে প্রেরণ করছেন এই জন্য যে আল্লাহ দেখতে চান আল্লাহর কাছে কি আমলের দিক দিয়া ভালো আমল নিয়ে আল্লাহর কাছে দাঁড়ায়, কে বেহেশতের অধিকারী হয়, কে জান্নাতের ওয়ারিস হয়। আল্লাহ পাক এটা দেখতে চান কার আমল ভালো। এই একটা জিনিস দেখার জন্যই আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে পাঠাইছেন। আল্লাহ রব্বুল আলামিন যেই জান্নাত আমাকে আপনাকে দিবেন, সর্বশেষ যেই ব্যক্তি জান্নাতে যাবে, আল্লাহ পাক এই দুনিয়াটার পরিমাণ 10টা দুনিয়া সমান একটা জান্নাত তাকে দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাত কেমন হবে এটা ধারণা দেওয়া সম্ভব না। বান্দার যদি মনে চায় যে আমি এখন এই কাজটা করব, আমি এখন ওই জায়গায় যাব, আমি এটা খাবো, বলতে দেরি হবে। আল্লাহ পাক তার সামনে এনে হাজির করে দিতে দেরি হবে না। বান্দা যদি বলে আমি নিজে হাতে ধরবো না, আল্লাহ পাক তার মুখের ভিতরে ঢুকাই দিবেন। আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের ভিতরে এমন লিফট তৈরি করেছেন যে লিফটের কোনো সুইচ লাগে না। যে সমস্ত হাফেজুল কোরআনেরা হাফেজ হয়েছে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ও হাফেজ, তুমি পড়তে থাকো। হাফেজ সূরা আলহামদুলিল্লাহ থেকে শুরু করে নাস পর্যন্ত সে পড়বে 6666টা আয়াত। সে দেখবে সে 6666 নম্বর বিল্ডিংওয়ালা 6066 নম্বর তালায় সে অপেক্ষা করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নিয়ামত, জান্নাতের কি নিয়ামত! এজন্য আমরা জান্নাতে যাইতে চাই কিনা? জোরে বলেন, জান্নাতে যাইতে চাই। ইবাদত করতে রাজি না, কিন্তু জান্নাতে যাইতে চাই। সব কাউকে জিগান যে নামাজ পড়ে না, তারেও যদি জিগান, ভাই জান্নাতে যাইতে চাওনি? আমি চাই না, মানে জান্নাতে আমি সবার আগে যাইতে চাই, কিন্তু মসজিদ হয় না। এজন্য বন্ধুরা আমার, নিজের আমলকে দুরুস্ত করতে হবে, আখলাককে দুরুস্ত করতে হবে, ছেলে মেয়েদেরকে দিনদার বানাইতে হবে, বিবিকে পর্দার ভিতরে রাখতে হবে, সন্তানদেরকে কোরআন শিখাইতে হবে, মাদ্রাসা মসজিদের প্রতি মহব্বত রাখতে হবে, আলেম ওলামাদেরকে মহব্বত রাখতে হবে। আল্লাহর নবীকে আমরা দেখি নাই, একজন আলেমকে যদি আপনি সম্মান করেন, আল্লাহর নবীকে সম্মান করলে আপনি একজন আলেমকে যদি সম্মান করেন, আল্লাহর নবী বলে
যে একজন আলেম ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহর নবী আরো বলেন, আম্বিয়া ইবানি ইসরাঈল আল্লাহর নবী বলেন, আমার উম্মতের এক একটা আলেম বনি ইসরাইলের এক একটা নবীর সমমর্যাদা। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আলেমদেরকে শ্রদ্ধার চোখে দেখবেন, আলেমদের সমালোচনা করবেন না, মাদ্রাসা মসজিদ নিয়ে সমালোচনা করবেন না, যতটুকু সম্ভব সহযোগিতা করবেন। মাদ্রাসাগুলো আমাদের পীর সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই এই মাদ্রাসার জন্য বহু কষ্ট করেছেন। আমরা ছোট থাকতে এই মাদ্রাসায় পড়েছি। হুজুর যে কষ্ট করে গিয়েছেন, এই বাগান সাজায় গিয়েছেন, এই বাগান জান্নাতের বাগান।